গুড মর্নিং, কেমন আছো সবাই? তন্ডুপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে। যে যেখান থেকেই দেখছো আশা করি সবাই ভালো আছো। তো চলো আমার ভিডিওটা এখান থেকে আজকে স্টার্ট করছি। আর আজকে মনডে, তো অনেক দিন পর যেন সকালবেলা ছেলেগুলো ছাতা ছাড়া স্কুলে যাবে। তো প্রতিদিন তো রুটিন ছিল ছাতা ছাতা ভিজে ভিজে যাওয়া, আর আজকে সকালটা বেশ রোদ্দুর উঠেছে, তো ছাতা লাগবে না, আজকে ছাতা ছাড়াই ছেলেগুলো যাক স্কুল যেতে পারবে। তো চলো এখন গাছের ফুলগুলো তুলে নিই। আর এখন গাছে ভালোই ফুল হচ্ছে জানো, খুব ভালোও লাগে। বেশ সকালটাই ফুলগুলো আগে তুলে নিই, কারণ একটু পরে হলেও আর ছাদে হলেও কি বলো তো পাওয়া যাবে না হয়তো, এই কারণের জন্য তাড়াতাড়ি আগে সকালবেলা ফুলগুলোকে তুলে নিই। আর খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, দূরে পাহাড়টাও আজকে দেখা যাচ্ছে, তো বেশ ভালো লাগে সকালবেলাটা না, মানে ছাদে মন ভরে যায়। আর কি বলো তো, মানে 5:30টার মতো বাজে, কিন্তু রোদ্দুর আজকে এতটাই যে বেশ ভালো রকমই একদম পরিষ্কার হয়ে গেছে। নাহলে অন্যান্য দিন তো এই সময়টা প্রায় অন্ধকারই থাকে, তো আজকে বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। আমি তো নিচে রান্না টান্না বসিয়ে দিয়ে এসেছি, আর কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য না ছাদটা ভালো স্লিপও হয়েছে, তো মানে ওই যে খুব সাবধানে পা ফেলতে হয়। তো চলো নিচে চলে এসেছি, আমাদের গোলুবাবুকে এখন আগে তুলে দিই। গোলুবাবু না উঠলে তো কোনো কাজকর্ম হচ্ছে না, গোলুবাবুকে আগে তুলে দিই, তারপর বাকি কাজ টাজ হবে। আর ছেলেটার তো এক্সাম চলছে, তো এই কারণের জন্য সেরকম রান্নাবান্নার আজকে কোনো চাপ নেই। ওই সমস্ত কিছু সবজি দিয়ে সিদ্ধ ভাত করে দেবো, ওটাই খেয়ে যায়। আর মানে সেই ছোট্ট থেকে এক্সাম টাইমে এরকম করেই খায়ও, তো ডিম টিম তো দিই না, যাওয়ার সময় এসে আবার খাবে, ওই কারণের জন্য এখন সব সিদ্ধ ভাত। তো চলো গোলুবাবুকে তো সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, বিস্কুট জল দিয়ে দিয়েছি। আর এখন একটু এই কাঁচা ধূপগুলো একটু জ্বেলে দিই, কারণ এইটা না সকালবেলা এই কাঁচা ধূপটা জ্বাললে চতুর্দিক এত সুন্দর একটা মানে গন্ধে মনে মর্ম করে, যেন খুব ভালো লাগে, মানে সকালের পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায়। চলো আমার এদিকের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, ঘরদর তো আগেই মোছামুছি কমপ্লিট হয়েই গেছে। তো এবার রান্নাঘরের দিকে যাই, টিফিনটা আরে সব রেডি করতে হবে। তো আজকে টিফিনে একটু লুচি আর একটু আলু চচ্চড়ি করে দিয়েছি। আর এই লুচির সঙ্গেও আলু ভাজা আর নিতে চায় না, আলু চচ্চড়িটাই পছন্দ করে। তো চলো এখন এই যে খাইয়ে দিই সমস্ত কিছু সবজি, মানে এতে ঢ্যাঁড়স আছে, বিনস আছে, তোমার বিনস না, বরবটি, গাজর, পেঁপে, আলু, সমস্ত মানে ডাল, মুসুর ডাল, চাল সব দিয়ে একবার সিদ্ধ করে নিয়েছি। তো এবার একটু ঘি আর এই নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার চটকে খাইয়ে দেবো। সেই কোন ছোট্টবেলা থেকে এই রুটিনটা আমার হয়ে আসছে। ছেলে আজকে 11-এ উঠে গেল, তো এই রুটিনটার আমার এখনও চেঞ্জ হয়নি, তো চেঞ্জ করতেও চাই না জানো, ভালোও লাগে আমার এই রুটিনটার মধ্যে থাকতে। তো এই যে সকালবেলা একটু এই যে খাইয়ে দিই, এই একটা আনন্দটা আলাদা রকম আনন্দ, তো ওই জন্য আমিও চেঞ্জ করতে চাই না। ওর বাবা বলে মাঝে মাঝে দেবে হাতে, কিন্তু এই সকালবেলাও হাতে করে খেতে গেলে ও একটু তো ছেলেটা একটু নড়নড় করে, তো খেতে গেলে ওর একটু দেরিও হয়ে যায় জানো। তো যেটুকু তাড়াতাড়ি হয় সেটুকু করে দিই, সমস্ত কিছুটাই হাতের সামনে দিয়ে দিয়ে অভ্যাসটা আমি খারাপই করে ফেলছি, কিন্তু কী আর করবো বলো, তো মা তো আর বেশি কিছু করতে পারি না। তো চলো এখন এই যে আসেনি, এখনও খাবার নিয়ে আমি বসে আছি, আসুক তাড়াতাড়ি, তারপরে খাইয়ে দেবো। আর তোমরা তো জানোই স্কুল বাস আর কাছড়ার গাড়ি পুরো টাইম একই, এই কারণে একটু তাড়াহুড়ো লেগেই থাকে। তো ছেলেকে দিয়ে এসেই স্নান পুজোর সব সারা হয়ে গেছে, আর এখন বসে পড়েছি সব থেকে সেই কঠিন কাজটার জন্য, কারণ আজকে এই মানুষটার জন্মদিন জানো। সামনের বছরও কত কিছু গল্প করেছিল আজকের দিনে, জানিস আমাকে এই রান্না করে দিয়েছে, আজকে এই এত রকম রান্না হয়েছে, সন্ধ্যেবেলা আবার কেকও কাটা হয়েছে, কত কথা হয়েছিল। কিন্তু আজ দেখো মানুষটা নেই। তো আগের বছরও ভাবিনি যে মানুষটার গলায় আজকে মালা দিতে হবে। তবে কি জানো, একটা আক্ষেপ খুব আজকে মানে মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোনো দিনই কোনো কিছু করতে পারিনি, এত বছর বিয়ে হয়ে গেছে আমার, তো ওর জন্য সেরম করে কোনো দিনই কিছু করতে পারিনি, একটা শাড়ি ওকে কোনো দিন দিতে পারিনি। তো সেইটা মানে কোনো দিন শাড়ির বলে ওর অভাব নেই, মানে তবুও আমার দিক থেকে আমি কিছু ওকে গিফট করতে পারিনি, এটাই মনের মধ্যে খুব কষ্ট লাগে, কারণ সারা জীবন ওর কাছ থেকে শুধু আমি নিয়েই গেছি, দিতে পারিনি কিছুই।
তাই তোমাদেরকে বলবো, জানো, মানুষ থাকতে থাকতে না, যত যাই কষ্ট হোক, যত যাই অসুবিধে হোক, আগে যেই মানুষগুলো তোমার জন্য করে তাদের জন্য তুমি কিছু করার চেষ্টা করো, যাতে পরে না আফসোস করতে হয়, যেটা এখন আমাকে করতে হচ্ছে। কি বলো তো, যেহেতু আমার পার্সোনাল কোনো ইনকাম নেই, দণ্ডপাটবাবুর ইনকামেই সব কিছু, তো আমার না এই দিকটা দিয়ে আমি একটু মানে মনটা একটু ঠিক করতে পারি না। মানে আমি আমার বাপের বাড়ির জন্য, আগেও তোমাদেরকে বলেছি, বাপের বাড়ির জন্য কোনো কিছু করতে আমার ঠিক মন সায় দেয় না। যতটুকু যা কিছু, যেহেতু ওর বাড়ির লোকের মানে ওর বাড়ির লোকের এটাই আমি সমস্ত কিছু পূরণ করি। আমার বাড়ির লোকেরটা আমি করি না কোনো দিন, কাউকে কিছু মন পেতে দিতে ইচ্ছা করলেও দিই না। কেন বলো তো, যেহেতু আমি তো নিজে ইনকাম করি না, তো ওর ইনকামেই সব। তো আজকে মনে হচ্ছে যদি সত্যিই আমি ইনকাম, ও তো করেছে, কী হয়েছে তাতে, সংসারটা তো দুজনের, তাই না? আমিও তো সারাদিন এই সংসারের জন্য এত কিছু করি। তো আর না, মানে ঠিক করেই নিয়েছি এবার না, নিজের অধিকার নিজে। তবে ও দণ্ডপাটবাবু যে আমাকে মানে দেয় না তা না, মানে কোনো কিছু বলে বা কাউকে দিলে কিছু বলে সেটাও না, কিন্তু আমার মন থেকে আমি মানে একটু কীরকম লাগে আর কি। তো কীরকম এখন ঠিক করেই নিয়েছি, না, আমার যেগুলো মন চাইবে আমি আগে সেইগুলো পূরণ করব। কারণ দেখেছি মানে সবার তো সব কিছু পূরণ করি, সমস্ত করে কী হয়েছে, কিছুই তো হয়নি, সবার সব কিছুই তো এতদিন পূরণ করে এলাম। আর না, এবার ভাবছি মানে যারা আমার জন্য করে, যারা আমার জন্য ভাবে, তাদের জন্য আমি একটু কিছু করব। এই যে মানুষটাকে আজকে হারিয়েই ফেলেছি, তো এখন তো আর চাইলেও তাকে কিছু দিতে পারবো না। সেই জন্য তাই তোমাদেরকেও বলবো যে মানুষ থাকতে থাকতেই না, তো তাদেরকে, তোমার জন্য যারা করে তাদের জন্য কিছু করার চেষ্টা করো, নাহলে পরে প্রচুর আফসোস করতে হবে। আর হাজব্যান্ডের ইনকাম তো কী হয়েছে, তাতে তো আমারও কিছুটা অধিকার আছে, তাই না? তার সংসারেই তো আমি সারা দিন তার এত কিছু করা, সমস্ত কিছুটাই করছি। তো আমারও তো কিছু ডিউটি আছে, আমারও তো সেগুলো আমাকে করতে হবে। আর হ্যাঁ, যেদিন নিজের কিছু হবে সেদিন তার আলাদা ব্যাপার, সেদিন আমিও চেষ্টা করব আমার। কিন্তু এই যে মানে ইচ্ছা তো আছে, কিন্তু এই যে মানে অপেক্ষা, এই যে মানে কবে কি ইনকাম করব তার অপেক্ষাতেই তো মানুষগুলোই চলে যাচ্ছে, বলো তো। সেই জন্য মনের কাছে না কোনো কিছু মানে আক্ষেপ করতে হয়, কোনো মানে এইগুলোই জন্যই ভাবছি না, এবার থেকে যারা আমার জন্য কিছু করছে তাদের জন্য আগে কিছু করার চেষ্টা করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে থোড়ের তরকারি বসিয়েছি, তো আজকে একটু থোড়ের তরকারি করব। তো বেগুন আলু দিয়ে, আর কিছু মশলা আমি এতে দিই না, 5 ফোড়ন দিয়েছি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তো এখানে থোড়টা আমাদের ওখানের মতো বিচে কলার থোড় হয় না, তো এখানে একটু অন্যরকম থোড় হয়। তো তবুও যা হয় দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি। তো আমার এই যেহেতু মানে কলা গাছের এই 3টে জিনিসই আমার খুব ভালো লাগে, এই বিচে কলা, থোড়, মোচা, এই 3টে জিনিসই খুব ভালো লাগে। মা যখনই আসে এটা এগুলো সঙ্গে করে নিয়ে আসে, আর এখানে এই থোড়টা পাওয়া যায়, তো মা থাকাতেই একবার এখানে নিয়ে করেছিলাম, তো মোটামুটি খারাপ হয় না। তো ওই জন্য আমিও এখন মাঝে মাঝে এটা নিয়ে আসি। তো চলো, কথা বলতে বলতে আমার এটা হয়েই গেছে, আর একটু ঢ্যাঁড়সের তরকারি করব। তো এই ঢ্যাঁড়স বরবটি একসঙ্গে দিয়ে একটু তরকারিটা করে নেবো। ছেলে তো সিদ্ধ ভাত খেয়েই গেছে, তো ওই কারণের জন্য একটু তরকারিগুলো করে রাখলাম, আর একটু ভাত করে গরম গরম ভাত করে নিলে হয়ে যাবে, এসেও একটু খেয়ে নেবে। তো চলো, আজকের রান্নাবান্না আমার কমপ্লিট, আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখছো বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করে। চল, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।